हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण फ्रेंड्स, राधे राधे, शुभ सकाल। केमन आछो तोमरा सबाई? आशा करछि सबाई खूब भालो आछो राधा माधव गुरु गौरांगी कृपाय। तो आजकेर भिडियोर मध्ये आमरा पाठ करब परम पुरुषोत्तम भगवान श्रीकृष्णेर मुख निश्चित बाणी श्रीमद् भगवद गीता यथायथाय द्वितीय अध्याय सांख्य योगेर 9 नम्बर श्लोक, 9 नम्बर 10 नम्बर श्लोक। সেখানে ভগবান কি বলছেন, অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে নিজের গুরু রূপে বরণ করে নিলেন, নিজের শিষ্য রূপে স্বীকার করলেন যে আমি কিছু বুঝতে পারছি না, আমার সমস্ত সমাধানের জন্য আমার একজন সদ্গুরুর প্রয়োজন, আর সেই সদ্গুরু হচ্ছে তুমি। তুমি আমার বন্ধু হতে পারো, কিন্তু আমি তোমাকে এখন নিজের গুরু রূপে বরণ করলাম। তারপর ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন সেটাই আমরা আলোচনা করব আজকে পরবর্তী শ্লোকে। তো চলো তাহলে সংক্ষেপে আমরা মঙ্গল আচরণ করে স্টার্ট করি গীতা পাঠ করা। শ্রী মঙ্গল আচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन तस्मै श्रीगुरुवे नमः। नामयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नाम महावदनाय कृष्ण प्रेमपदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिष्ठे नमो। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय नमः। ओम वृंदाय तुलसीदेवाय प्रियाय केशवाय च कृष्ण भक्तिपदे देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री मंगलाचरण की जय। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति न हिष्टुकी। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। श्रीमद् भगवद गीता यथायथ। आज के पाठ करब द्वितीय अध्याय सांख्य योगेर 9 नम्बर श्लोक, श्लोक नम्बर 9। तो তোমরা আমার সাথে শ্লোকটা পাঠ করো, না করলেও কোনো সমস্যা নেই, শ্রবণ করলেও একই ফল কিন্তু, ঠিক আছে? যদি করতে পারো অবশ্যই করো, কোনো সমস্যা নেই। সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশং গুঢ়াকেশ পরন্তপ ন যৎস ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণিং বভূবঃ। সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশং গুঢ়াকেশ পরন্তপ ন যৎস ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণিং বভূবঃ। সঞ্জয় বলছে, সঞ্জয় উবাচ অর্থাৎ সঞ্জয় বললেন, এবং মানে এইভাবে, উক্তা মানে বলে, ঋষিকেশম ইন্দ্রিয়ের অধিপতি শ্রীকৃষ্ণকে, গুঢ়াকেশ নিদ্রাজয়ী অর্জুন, পরন্তপ শত্রু দমনকারী, না যচ্ছে মানে যুদ্ধ করব না, ইতি এভাবে, গোবিন্দম ইন্দ্রিয় সমূহের আনন্দ প্রদানকারী শ্রীকৃষ্ণকে, উক্তা বলে, তুষ্ণিম নীরব, বভূব হলেন, হ নিশ্চিতভাবে। অনুবাদ। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুঢ়াকেশ ও পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন, চুপ হয়ে গেছে এটা বলে। তাৎপর্য শিল্পপাত কি জয়। অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণ করবেন জেনে ধৃতরাষ্ট্র মনে মনে নিশ্চয়ই খুব আনন্দিত হয়েছিলেন, কিন্তু অর্জুন হচ্ছেন পরন্তপ অর্থাৎ শত্রুর বিনাশকারী, তা উল্লেখ করে সঞ্জয় তাকে পুনরায় নিরাশ করেছিলেন। যদিও অর্জুন পারিবারিক বন্ধনের বশবর্তী হয়ে সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন,
কিন্তু তারপরেই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়ে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। এটির অর্থ ছিল এই যে অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে উদ্ভূত শোক মুক্ত হয়ে যথার্থ আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং তারপর যুদ্ধে আত্মনিয়োগ করবেন। এইভাবে ধৃতরাষ্ট্রের আনন্দ হতাশায় পর্যবসিত হবে, কেননা শ্রীকৃষ্ণের দ্বারা উজ্জীবিত হয়ে অর্জুন সর্বত্রভাবে যুদ্ধে নিয়োজিত হবেন। পরবর্তী শ্লোক। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেন অরুভয়োর মধ্যে বিষিদন্তমিদং বচম। তমু উবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেন অরুভয়োর মধ্যে বিষিদন্তমিদং বচম। তম মানে তাকে, উবাচ বললেন, ঋষিকেশ ইন্দ্রিয় সমূহের অধিপতি শ্রীকৃষ্ণ, প্রহসন হেসে, ইব এভাবে, ভারত হে ভরত বংশজ, ধৃতরাষ্ট্র, স্নেয় সৈন্যদের, উভয় পক্ষের মধ্যে মাঝখানে, বিষিদন্তম বিষাদগ্রস্ত, ইদম এই, বচ মানে বাক্য। অনুবাদ, হে ভারত। সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। তাৎপর্য ছিল গোপাল কি জয়। দুই অন্তরঙ্গ বন্ধু ঋষিকেশ ও গুড়াকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল। বন্ধু হিসাবে তারা দুজনেই ছিলেন সমপর্যায়ভুক্ত, কিন্তু তাদের মধ্যে একজন স্বইচ্ছাকৃতভাবে অপরের শিষ্যত্ব বরণ করলেন। শ্রীকৃষ্ণ হাসছিলেন, কারণ একজন বন্ধু একজন শিষ্য হতে মনস্থ করেছিলেন। পরমেশ্বর হওয়ার ফলে সকলের প্রভুরূপে তিনি সবসময়ই পরম নিয়ন্তা, কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু, পুত্র বা প্রেমিক হতে সম্মত হন। কিন্তু তার ভক্ত যখন তাকে গুরুরূপে বরণ করলেন, তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা অবলম্বন পূর্বক গুরুবৎ গাম্ভীর্য সহকারে উপদেশ প্রদান করলেন। এখানে আমরা দেখতে পাই গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে দুই সেনাবাহিনীর মাঝখানে, যার ফলে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিল। সুতরাং ভগবদ গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি, সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয়। এই বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেই তা শ্রবণ করার জন্য সমানভাবে অধিকারী। তো ভগবান শ্রীকৃষ্ণকে দেখো এই শ্লোকের মধ্যেই বোঝা যাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা যে কোনো রূপে আমরা পুজো করতে পারি বা শ্রদ্ধা জানাতে পারি, ভালোবাসতে পারি ভগবানকে, তাই না? গুরু রূপে অর্জুনের কিন্তু বন্ধু ছিল ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু যখন অর্জুন দেখলো যে আমি কোনো ডিসিশন নিতে পারছি না, আমি কি করব, যুদ্ধ করব না ভিক্ষাবৃত্তি করে আমি জীবন চালাবো, কারণ নিজের আত্মীয় স্বজনদেরকে বধ করে হত্যা করে আমি রাজত্ব হাসিল করলে লোকেও আমাকে খারাপ বলবে, আর আমি মনেও শান্তি পাবো না যে নিজের আত্মীয় স্বজনদের হত্যা করে তাদের রক্তের দ্বারা সিঞ্চিত করে এই যে রাজ্য ভাগ সুখ করবো, তো আমি কি সুখে থাকতে পারবো? তার থেকে আমার মনে হয় যে আমি ভিক্ষাবৃত্তি করে বনে গিয়ে বাস করবো, তবুও শান্তিতে থাকতে পারবো। আবার ভাবছে যে যুদ্ধ করা তো আমি যেহেতু ক্ষত্রিয়, তো আমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা, তো আমি যদি যুদ্ধ না করে পালাই তাহলে আমার ক্ষত্রিয় ধর্ম যে এটার বিরুদ্ধে একটা আচরণ হবে। তো যখন ডিসিশন নিতে পারছে না আমি কোন দিকে যাব, এদিকে না এদিকে, তখন ভগবানের শ্রীকৃষ্ণকে সে গুরু রূপে বরণ করলো যে এখন তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, এখন তুমি আমাকে গাইড করো, তুমি আমাকে উপদেশ দাও যে আমার কোনটা করা উচিত। তো এমন নয় যে অর্জুন কিছু জানতো না, অর্জুন কিন্তু সবই জানতো, যেহেতু ও শুদ্ধ ভক্ত ভগবানের। তো আমাদের মঙ্গলের জন্য উনি আবার গীতার উপদেশ পুনরায়, যেহেতু ওটা লুপ্ত হয়ে গেছিল একটা সময় পরম্পরা ধারায় আস্তে আস্তে, তা আমাদের জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে আবার অর্জুন এই প্রশ্নগুলো করেছে আমাদের হয়ে, যে ভবিষ্যতে মানুষ তো এরকম সিচুয়েশনে পড়বেই, এরকম অবস্থা হতেই পারে, তো তখন তাদের কি করণীয়, তো সেই প্রশ্নগুলো আমাদের হয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে করেছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মঙ্গলের জন্য সে উত্তরগুলো দিয়েছেন, কি তাই তো? তার জন্য বলছে যে গীতার জ্ঞান কিন্তু সবার জন্য,
যদি যদি শুধু অর্জুনের জন্য থাকতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আলাদাভাবে নিয়ে গিয়ে কানে কানে বলতে পারতেন, কিন্তু না, দুই সৈন্যবাহিনীর মাঝখানে যুদ্ধক্ষেত্রে ওইখানে গীতার উপদেশ দিয়েছেন, যাতে সবাই শুনে এই গীতার যে জ্ঞানটা সেটা লাভ করতে পারে আর শুদ্ধ ভক্তি লাভ করতে পারে, ভগবানের কৃপা লাভ করতে পারে। তো তার জন্য বলছে যে এটার জন্য কোনো জাতি বা কোনো সম্প্রদায়, কোনো শত্রু মিত্র নির্বিশেষ কোনো বাদ বিচার নেই, সবাই গীতার জ্ঞানটা গ্রহণ করতে পারে। তো আজকে এই অবধি থাক। শ্লোক দুটো পাঠ করে কেমন লাগলো অবশ্যই জানিও। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পাঠ কি জয়। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ, রাধে রাধে।